হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আজকে এসে গেছি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্যার। অ্যাকচুয়ালি খালেদা জিয়া ম্যামের শরীর দিন দিন অবনতি ঘটছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার ছেলে বা সুপুত্র হচ্ছেন তারেক রহমান স্যার। অনেক দিন পরে তিনি বাংলাদেশে ফিরেছেন, এবং ফিরে তিনি সবার আগে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশবাসীর জন্য বার্তা দিয়েছেন, এবং একটি অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। তারপরে তার মায়ের সাথে দেখা করতে গেছেন, এবং লেটেস্ট নিউজ যেটা আসছে, তিনি হাসপাতালে গেছেন তার মায়ের সাথে দেখা করতে, এবং তিনি তার মায়ের জন্য দোয়া করেছেন। তো চলো এই ভিডিওটা তোমাদের সাথে দেখা যাক। লেটস স্টার্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। এমন অবস্থায় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের বরাতে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত 12:30টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে যান। মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন, উনি অত্যন্ত জটিল এবং একটি সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মহান আল্লাহর অশেষ রহমত আর চিকিৎসকদের প্রচেষ্টায় যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। এর আগে রবিবার রাত 9:30টার পর মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান, এবং তারা সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। এরপর মধ্যরাতে অনেকটা হঠাৎ করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন AZM জাহিদ হোসেন। উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। এছাড়াও তারেক রহমান হাসপাতালে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, চিকিৎসাধীন অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার, কোনো ধরনের অতি উৎসাহী বা বিশৃঙ্খল কার্যক্রমে জড়িত না হওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, গত 23 নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে CCU এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও তার চিকিৎসায় যুক্ত রয়েছেন। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এমনটি বলার সুযোগ নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা। সত্যি এই ভিডিও থেকে জানতে পারলাম ওনার শরীরের অবস্থার উন্নতি এখনও হয়নি, একই রকম আছে, উনি আইসিইউতে ভর্তি আছেন। এবং সত্যি আল্লাহর কাছে দোয়া করি যেন অবশ্যই উনি সুস্থ হয়ে ওঠেন, এবং সুস্থ হয়ে যেন আবার মানুষের সাথে এসে তিনি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য, দেশবাসীর জন্য কাজ করতে পারেন। অ্যাকচুয়ালি উনি প্রচুর সংগ্রামী পার্সোনালিটি এবং লাইফে প্রচুর সংগ্রাম করেছেন, এবং তিনি এখনও করে যাচ্ছেন। আশা করি উনি বিজয়ী হবেন, এবং সত্যি উনি এই সংকটময় সময়ের খুব শক্তভাবে মোকাবিলা করবেন, এবং এই সংকটময় সময় উনি অবশ্যই পার করবেন। সত্যি ওনার ওপর আশা আছে আমাদের, এবং আমরা অবশ্যই দোয়া করি। তো আপনাদের কি মনে হয় খালেদা জিয়া ম্যামের ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর তারেক রহমান স্যারের ব্যাপারে অবশ্যই তাও জানাতে ভুলবেন না। আমাদের জানতে ইচ্ছা করে, তোমাদের ফিডব্যাক নিতে ইচ্ছা করে। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।